শরীফর দলিল দিতে লগে বহুত ইলিমর দরকার আছে। ই আয়াতরে অন্যান্য আয়াত লগে মিলাইবার প্রয়োজন আছে। যে ই বুজুর্গে তাই ই আয়াতের আবার তর্জমা একটু সামলিয়া করছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি গুমরা আসলে আল্লাহ হেদায়েত করে দিলা কইছেন না। আপনি কি অনভিজ্ঞ ছিলেন না আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দান করেছেন? আর যাও কিছু যেমন লফজের মাঝে একটা ভদ্রতা এবং মুসলমানিয়ত পাওয়া যায়, কিন্তু আগর যে কথা 40 বছর বয়সের আগ পর্যন্ত রাসূলুল্লাহ কিতাব কি এবং ইমান কি তাও জানতেন না। পরিষ্কার শব্দ লেখা, বড় তকলিফ হয়ে নিয়ে কোনো জরুরত নেই আরেকজনের মাথামার মাথা, আমরা রাসূলুল্লাহর মাততাম পেয়েছি। কিন্তু রাসূলুল্লাহ সম্পর্কে, ধর্ম সম্পর্কে আপনি যদি আনাড়ি বানাড়ি কথা মাতো আর নাম ইকান সম্পর্কে আলোচনা না করি, ই সারা মুসলমান হলরে কিয়ামতের দিন আল্লাহ যদি তুই এরারে দুই চার কথা বুঝানিত লাগছে বা আল্লাহর হবিবে হইন আমার সম্পর্কে একজন ইতা হইল তোর মাতাও এখন তা হামাইল অন্তত মানুষ কিন্তু তো হইতে আসিল। তো আমার ইমানই দায়িত্ব মনে করি, আর আল্লাহ সাক্ষী আমি হিট করা অভ্যাসটা আমার নাই। আমি আমারে হিট করিয়া কিনার হইয়েন না, আপনারে খুঁচাইতাম কিনা। আমার দুর্বলতা যদি আল্লাহর দয়া না হইতে নাজাত হইবার কোনো পথ নাই। কিন্তু এই সমস্ত কথা মাঝে মাঝে মারতে হয় ঠেকিয়া, ইমানই কর্তব্য মনে করিয়া। না আপনারা আমার লাগি এটা ইমানে কর্তব্য মনে করেন না মাহতারম উলামায়ে কেরাম। ওলা পত্রিকা এটা আমি আগে জানতাম না। গত মঙ্গলবারে পপুলার মসজিদে আমরা এক ফড়াত আসলাম, ওই সময় শুনলাম। আমি খুঁজি আপনার মুক্তনে শুনিয়া মানিয়েন না, আমারে পত্রিকা দেখা এই দুস্থে আবার দেখাইছেন না। তো পপুলার ইমাম সব একান্তনে ফটোস্টেট করিয়া আনি দেখাইছে। কথাটা শুনতে মকরু লাগে না, খানে গোসে না। যেমন যে 40 বছর বয়স পর্যন্ত পূর্ব পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবও জানতেন না, ইমান সম্পর্কেও জানতেন না। সেই সারাদিন কারে এরাত বুঝা কিতাব। যাই হোক,